এই ভিডিওতে কম্পিউটার ম্যাজিক ক্লাস 4-এর যে প্রথম চ্যাপ্টারটি রয়েছে এই চ্যাপ্টারটির এখানে এক্সপ্লেনেশন করব এবং তোমাদেরকে টপিকসগুলি বুঝিয়ে দেবো তাই এখানের মধ্যে। তো প্রথম যে চ্যাপ্টার নাম্বার 1 রয়েছে, চ্যাপ্টার নাম্বার 1-এর মধ্যে রয়েছে কম্পিউটার মেমোরি অ্যান্ড স্টোরেজ ডিভাইস। এখানে কম্পিউটারের মেমোরি সম্পর্কে জানতে পারবো আর এখানে জানতে পারবো যে স্টোরেজ ডিভাইসগুলি কী কী রয়েছে সেই বিষয়ে। তো প্রথমেই দেখে নাও, এখানের মধ্যে দেওয়া রয়েছে যে কম্পিউটার যে কাজ করছে সেটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট এই সাইকেলে কাজ করছে। প্রথম হচ্ছে ইনপুট, অর্থাৎ সে গ্রহণ করে, তারপর হচ্ছে তার মধ্যে প্রসেসিং হয়, তারপর সে এখান থেকে আউটপুট দিয়ে দেয়। তো এটা হচ্ছে যে শর্ট ফর্মে বলা হবে IPO সাইকেল, যেটা হচ্ছে ইনপুট, প্রসেস, আউটপুট। অর্থাৎ প্রথমে আমরা ইনপুট দিই, ধর না কিবোর্ড দিয়ে আমরা কোনো কিছু দিয়ে দিলাম, বা এইভাবে বুঝে নাও ক্যালকুলেটর রয়েছে, ক্যালকুলেটর অর্থাৎ কম্পিউটারের মধ্যে বা যে কোনো জায়গাতেই যেমনটা আমরা হচ্ছে প্রথমেই ক্যালকুলেটরের মধ্যে আমরা ধরে নাও একটি প্লাস করছি, 2 3 6 প্লাস ধরে নাও 1 আমরা প্লাস করছি, ইকুয়ালস টু দিয়ে দিলাম। তো এইগুলি প্রথমে তারা ইনপুট নিচ্ছে, তারপর ইকুয়ালস দিয়ে দিলাম, তারপর এখানে প্রসেসিং চলবে, তারপরে আউটপুট বেরিয়ে আসবে, যেটা হয়ে যাবে 237 বেরিয়ে আসলো। এটা হচ্ছে আউটপুট বলা হবে। তো আশা করি বুঝতে পেরেছো, যা কিছু আমরা করে থাকি সেই প্রত্যেকটা বিষয়গুলিও এখানের মধ্যে অর্থাৎ কম্পিউটারের মধ্যে ইনপুট, প্রসেস, আউটপুট সাইকেলে হয়ে থাকে। দিস মিনস দ্যাট এ ইউজার ফিডস ডাটা ইনটু দ্য কম্পিউটার থ্রু ইনপুট ডিভাইস। তো এইগুলি যায় কিসের মাধ্যমে? ইনপুট ডিভাইসের মাধ্যমে যায়। ধরে নাও ইনপুট ডিভাইসের মধ্যে হচ্ছে কিবোর্ড, মাউস, এইগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে দেখে নাও, দ্য কম্পিউটার দেন ওয়ার্কস আপন দ্য ইনপুট উইথ দ্য হেল্প অফ প্রসেসিং ডিভাইস। তারপর হচ্ছে প্রসেসিং ডিভাইসের মাধ্যমে হয়, যেমন হচ্ছে CPU। ফাইনালি ইট ডেলিভার্স দ্য আউটপুট থ্রু দ্য আউটপুট ডিভাইস। তাহলে পরবর্তীতে হচ্ছে আউটপুট ডিভাইসের মাধ্যমে হয়। আউটপুট ডিভাইসের মধ্যে হচ্ছে যেমন ডেস্কটপ, তারপর হচ্ছে প্রিন্টার। তো এইগুলি যতগুলি জিনিস রয়েছে যেগুলি থেকে আমরা আউটপুট পেয়ে থাকি সেগুলিকে বলা হচ্ছে আউটপুট ডিভাইস। তারপর দেখে নাও, কম্পিউটার অলসো দ্য কন্টেন্টস এ মেমোরি ইউনিট। তো কম্পিউটারের মধ্যে কী রয়েছে আর একটি বিষয় যেটা হচ্ছে মেমোরি ইউনিট রয়েছে কিছু, যেগুলি কনসিস্ট অফ প্রাইমারি মেমোরি রয়েছে অ্যান্ড সেকেন্ডারি মেমোরি রয়েছে। এই দুটি মেমোরি রয়েছে। ডিউরিং দ্য আইপিও সাইকেলের সময় হচ্ছে কম্পিউটার্স প্রাইমারি মেমোরি ইজ ইউজড ফর ফ্লো অফ ইনফরমেশন। প্রাইমারি মেমোরি যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ফ্লো অফ ইনফরমেশন, এগুলির মধ্যে ইনফরমেশনগুলি ফ্লো হতে থাকে। অ্যান্ড অলসো দ্য ক্যালকুলেশনস, এখানে ক্যালকুলেশনস করা হয়ে থাকে। মেনি টাইমস উই নিড টু স্টোর ইনপুট অ্যান্ড আউটপুট ডাটা পারমানেন্টলি, দিস টাস্ক ইজ ডান বাই দ্য সেকেন্ডারি মেমোরি। তো তারপর হচ্ছে এখানের মধ্যে সেকেন্ডারি মেমোরি থেকে থাকে। সেকেন্ডারি মেমোরির মধ্যে কাজ হচ্ছে এই যে আউটপুট ডাটা যেগুলি পেলাম সেগুলিকে আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখার জন্য যেগুলি ইউজ করে থাকি সেগুলিকে বলা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। এবার হচ্ছে প্রাইমারি মেমোরি সম্পর্কে এখানে আলোচনা। তো এখানে হচ্ছে প্রাইমারি মেমোরি contains the computer programs and instruction that can be directly read by CPU। তো CPU দ্বারা ডাইরেক্টলি যেগুলি রিড করা হয়ে থাকে প্রোগ্রামগুলি, ইনস্ট্রাকশনগুলি, সেগুলি হচ্ছে প্রাইমারি মেমোরির মাধ্যমে। ইট অলসো স্টোর ডাটা অন হুইচ ওয়ার্ক ইজ বিং ডান অ্যাট এ গিভেন টাইম। প্রাইমারি মেমোরি ইজ কল্ড দ্য ইন্টারনাল মেমোরি। তো ইন্টারনাল মেমোরিকে বলা হচ্ছে এখানের মধ্যে যে প্রাইমারি মেমোরি ইজ অফ টু টাইপস, দুটি টাইপসের মধ্যে থাকে। একটি হচ্ছে রিড অনলি মেমোরি, রম, অ্যান্ড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এই যে র্যাম এবং রম যেগুলি রয়েছে এই দুটিকেই কিন্তু প্রাইমারি মেমোরির মধ্যে ধরে নেওয়া হয়েছে। এগুলি হচ্ছে প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে, যেগুলি হচ্ছে ইন্টারনাল মেমোরি বলা হয়ে থাকে। এগুলি হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে। এবারে দেখে নাও, রিড অনলি মেমোরি যে রয়েছে ROM রম দেখতে এইভাবে থাকে, যেগুলো হচ্ছে দ্য রম ইজ লোকেটেড অন দ্য মাদারবোর্ড হচ্ছে তোমরা দেখতে পাবে যে সিপিউর মধ্যে এখানে বিভিন্ন ধরনের এইভাবে পার্টস লাগানো রয়েছে, তার মধ্যে থেকে হচ্ছে এইভাবে একটি রমও যে রয়েছে সেটাও লাগানো রয়েছে এখানে। তার এই যে এখানের মধ্যে দেখতে পাচ্ছ দাঁতের আকৃতির, সেগুলির দ্বারা এখানের মধ্যে লাগানো থাকে মাদারবোর্ডের মধ্যে। তো এটা হচ্ছে রম।
যাকে বলা হচ্ছে রিড অনলি মেমোরি। তো ইট কন্টেন সাম ইনস্ট্রাকশন অ্যান্ড প্রোগ্রাম দ্যাট আর দ্য এসেনশিয়াল ফর কম্পিউটার টু অপারেট। কম্পিউটার অপারেট করার জন্য হচ্ছে যেগুলি খুবই প্রয়োজন প্রোগ্রাম, সেগুলি হচ্ছে এই রিড অনলি মেমোরির মধ্যে থেকে থাকে। দিস ইনস্ট্রাকশন আর পুট ইনটু দ্য রম অ্যাট দ্য টাইম অফ ম্যানুফ্যাকচার। এইগুলি হচ্ছে ম্যানুফ্যাকচার যখন করা হয়, অর্থাৎ কম্পিউটার যখন তৈরি করা হয় তখন সময় সেগুলি সেখানে লাগিয়ে দেওয়া হয়। দিস আর অফ এ পার্মানেন্ট, এইগুলি হচ্ছে পার্মানেন্ট দেওয়া থাকে, সেগুলি হচ্ছে পার্মানেন্ট, একদমই প্রথম দিকেই সেগুলি দেওয়া থাকে। এর হচ্ছে ক্যান নট অর্ডিনারি বি চেঞ্জড বাই আস, এইগুলিকে আর চেঞ্জ করা যায় না, অর্থাৎ রমকে কখনো আর চেঞ্জ করা যাবে না। দিস ইজ হোয়াই রম ইজ নোন অ্যাজ দ্য পার্মানেন্ট মেমোরি অর নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল মেমোরি হচ্ছে যাকে চেঞ্জ করা যায় না তাকে নন ভোলাটাইল মেমোরি বলা হয়। আর পার্মানেন্ট মেমোরি মানেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে পার্মানেন্টভাবেই থাকবে। তো এটাই। The content of ROM does not get lost when the computer is turned off. তো যখন সময় হচ্ছে কম্পিউটার অফ করে দেওয়া হয় তখন সময়ে কিন্তু এই যে রমগুলি রয়েছে সেগুলির দ্বারা কিন্তু অফ হয় না, সেগুলি কিন্তু চলতেই থাকে। যেমনটা ধরে নাও আমাদের রয়েছে মোবাইল বা কম্পিউটার, ধরে নাও কম্পিউটার আমরা অফ করে দিয়েছি কিন্তু তখন সময় হচ্ছে তার ক্লকটা কিন্তু ঠিকই চলতে থাকে। তো এইসব জিনিস যেগুলি করে থাকে সেগুলি হচ্ছে কিন্তু এই কম্পিউটারের রম করে থাকে। অর্থাৎ ঘড়ির টাইমটা যদি কম্পিউটার অফের সময় অফ করে দেওয়া হতো আবার অন করে দেওয়া হতো তাহলে কিন্তু সে আবার কী হতো, সেই জায়গা থেকেই সে শুরু হয়ে যেত। তাহলে এটা কন্ট্রোল করছে যে রমই কন্ট্রোল করছে। আরও বিষয় হচ্ছে কিছু কাজ রয়েছে যেগুলি আমরা করার পর আবার কম্পিউটার অন করে দেওয়ার পর সেই জায়গা থেকেই শুরু হয়, সেটাকেও কিন্তু বলা হচ্ছে রিড অনলি মেমোরি, যেগুলি চেঞ্জ হয় না, নন ভোলাটাইল মেমোরি। তারপর আসছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যে হচ্ছে র্যাম ইজ ওয়ার্কিং মেমোরি অফ দ্য কম্পিউটার সিস্টেম। তো এখানে হচ্ছে র্যাম দেখতে পাচ্ছ, ইট ইজ অ্যাটাচ টু স্লট অন দ্য মাদারবোর্ড ওয়েন উই ওয়ার্ক অন এ কম্পিউটার দ্য সফটওয়্যার উই ইউজ আর লোডেড টেম্পোরারিলি onto the RAM from a permanent storage device such as the hard disks. The data we feed while working also the temporarily stored in the RAM. When we turn off the computer, the RAM loses all the software and data. So before switching off the computer, the data has to be saved onto permanent storage device. This is why RAM is so called the temporary memory or volatile memory. Each time we switch on the computer, the saved data and the software are reloaded on the RAM. তো এখানে বলা হয়েছে দেখে নাও যে এটা হচ্ছে মাদারবোর্ড যে রয়েছে মাদারবোর্ডের সাথে সেটাকে অ্যাটাচড করে রাখা দেওয়া হয়। ওয়েন উই ওয়ার্ক, যখন আমরা ওয়ার্ক করি কম্পিউটারের মধ্যে সফটওয়্যার ইউজ করে থাকি এবং টেম্পোরারিভালি লোড করা হয় তাকে পার্মানেন্ট স্টোরেজ ডিভাইস থেকে। অর্থাৎ ধরে নাও এটি হচ্ছে একটি সহজ একটি এক্সাম্পল রয়েছে যে এইভাবে ধরে নাও এখানে অফিসের টেবিল রয়েছে আর এখানে একজন লোক রয়েছে অফিসের কর্মকর্তা, তিনি এখানে কাজ করছেন। তো তার টেবিলটা যত বড় হবে তিনি তত বেশি ফাইল এখানে রাখার জায়গা করতে পারবেন। তো এটা যত ছোট হবে এখানে কাজ করার জন্য তত ফাইল কম হবে। যেমন ধরে নাও এইখানে বিভিন্ন ধরনের কাজ করছেন উনি, একটির পর একটি ফাইল কাজ করছেন, তো এখানে যত জায়গা বেশি হবে তত করা যাবে। ধরে নাও এখানে তুমি একটি মোবাইলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের গেম খেলে থাকি, তাহলে এখানে যদি আমরা বেশি জিবির এখানে গেম খেলে থাকি তাহলে আমাদের মোবাইলটি হ্যাং হয়ে যায়, তার কারণ হচ্ছে র্যামে সেটা কভার করতে পারে না। কিন্তু যখন সময় হচ্ছে এই র্যামটা যখন সময় বেশি হবে তখন সময় আমরা বেশি জিবির যে গেম রয়েছে সেগুলো আমরা প্লে করতে পারি। তো এটা যত বড় হবে তত কাজ করা যায়। তো এটা হচ্ছে কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। র্যান্ডম মানে হচ্ছে বিভিন্ন অ্যাক্সেস মানে অ্যাক্সেস করা, আর এখানে মেমোরি মানে হচ্ছে যে তার স্মৃতি শক্তি বা স্মৃতি আমরা বলে থাকি বেঙ্গলিতে। তবে এখানের মধ্যে এই যে রয়েছে র্যাম, এটাতে হচ্ছে কাজ করা হয়ে থাকে যে তার পার্মানেন্ট হার্ড ডিস্ক সেখান থেকে জিনিসটাকে নিয়ে এসে এখানে কাজ করা হয়। ধরে নাও কোনো একটি ভিডিও রয়েছে হার্ড ডিস্কের মধ্যে আর আমরা সেটাকে এডিট করব ফটোশপে এনে, তাহলে এটা হচ্ছে এই হার্ড ডিস্ক থেকে কিন্তু আসবে আমাদের
ফটোশপের মধ্যে, তখন সময় হচ্ছে এই যে র্যাম রয়েছে র্যামে কাজ করবে, এই যে সে রয়েছে সে কাজ করবে এখানের মধ্যে। তো এখান থেকে কাজ করে যদি আমরা অর্ধেক কাজ করার পর আমরা তাকে অফ করে দিই কম্পিউটারকে, আর এটাকে যদি সেভ না করি তাহলে এই কাজটা কিন্তু গায়েব হয়ে যাবে। যে কথাটা এখানে বলা হয়েছে দেখে নাও, টেম্পোরারি মেমোরি যে বলা হচ্ছে, অর্থাৎ যখন সুইচ অফ করে দেব এখানে দেখে নাও, দ্য র্যাম লসেস অল দ্য সফটওয়্যার অ্যান্ড ডাটা। তো এটা সব মুছে যাবে। আবার যদি আমরা কিছু কাজ করি আর কিছু কাজ করার পর এটাকে আবার সেভ করে রেখে দিই এখানের মধ্যে হার্ড ডিস্কের মধ্যে, আর তারপর যদি আমরা কম্পিউটারটা অন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে অর্ধেক কাজটা করেছিলাম এখানে কিন্তু আমরা পেয়ে যাব, অর্থাৎ র্যামের মধ্যে পেয়ে যাব। তো তার জন্যই এটাকে টেম্পোরারি স্টোরেজ বলা হয়ে থাকে বা মেমোরি বলা হয়ে থাকে, যাকে আবার বলা হয় থাকে ভোলাটাইল মেমোরি, যেটা হচ্ছে তার এই যে চেঞ্জ করতে পারছি আমরা তাকে, তাই এর জন্য এটাকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। Each time we switch on the computer, the saved data and the software are reloaded on to the RAM. যখন সময় আমরা কম্পিউটার সুইচ অন করব, যদি আমরা তাকে সেভ করে রেখে দিই আর তারপর যখন সময় আমরা কম্পিউটারটা সুইচ অন করব সেগুলি আবার রিলোডেড হয়ে যায় র্যামের মধ্যে। যদি আমরা সেভ না করি তাহলে সেটা আবার কিন্তু মুছে যায়। সিন্স র্যাম ইজ দ্য প্লেস হোয়ার অল দ্য ওয়ার্ক ইজ ডান। তো এখানে দেখতে পাচ্ছ এই কথার সাহায্যে আমরা বুঝতে পারছি র্যাম হচ্ছে যে এখানে পুরোপুরি কাজটা করা কমপ্লিট হয় সেই জায়গাটা হচ্ছে র্যাম। ডাটা ক্যান বি রিড অ্যান্ড রিটেন ইন র্যাম। তো ডাটা এখানের মধ্যে রিড করা হয়, অর্থাৎ দেখা যায়, যে কোনো ফাইল দেখা যায়, যে কোনো কাজ করতে পারি এবং সেখানের মধ্যে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি, এটাকে বলা হচ্ছে যে রিটেন করা যায়। র্যাম ইজ অলসো নোন এজ দ্য রিড অ্যান্ড রাইট মেমোরি। তো র্যামকে এর জন্য রিড অ্যান্ড রাইট মেমোরিও বলা হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে যে এক্সপ্যান্ডেড ফর্ম মানে এখানে ফুল ফর্ম লেখার জন্য, তো এটা তোমরা দুটি এখানে পেয়ে যাচ্ছ। রম হচ্ছে রিড অনলি মেমোরি, আর এখানের মধ্যে র্যাম যে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে এই দুটি তোমরা এখানে লিখে দেবে। এবার হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে আসছে, দেখে নাও, উই ইউজ সেকেন্ডারি মেমোরি টু স্টোর ডাটা পারমানেন্টলি। তো সেকেন্ডারি মেমোরির প্রয়োজন হয় যেখানে হচ্ছে ডাটাগুলিকে পারমানেন্টভাবে সেভ করা হয়। Secondary memory provides ample space to save data. Secondary memory is called auxiliary memory. Auxiliary memory or the external memory. এই সেকেন্ডারি মেমোরিকে বলা হচ্ছে যে এক্সটার্নাল মেমোরি, আলাদাভাবে যেখানে সেখানে রাখা হয়। তো এখানের মধ্যে পেন ড্রাইভস আমরা নাম পেয়ে যাচ্ছি, ইউএসবি নাম পেয়ে যাচ্ছি, ডিভিডিস নাম পেয়ে যাচ্ছি, সিডিস, ডিশেস, হার্ড ডিস্কেস, এগুলি আমরা পেয়ে যাচ্ছি। দিজ আর ভেরিয়াস টাইপস অফ স্টোরেজ ডিভাইসেস দ্যাট ক্যান হেল্প আস টু সেভ ডাটা। তো এইসবের মধ্যে আমরা পার্মানেন্টভাবে যে ডাটাগুলি রয়েছে সেগুলিকে সেভ করতে পারি। ডাটা স্টোর ইন দিস ডিভাইস ক্যান অনলি বি ইউজড বাই কম্পিউটার থ্রু ইটস প্রাইমারি মেমোরি। তো এখানে যে বলা হয়েছে দেখে নাও, ডাটা স্টোর ইন দিস ডিভাইস ক্যান অনলি বি ইউজড বাই দ্য কম্পিউটার থ্রু ইটস প্রাইমারি মেমোরি। তারপর হচ্ছে দ্য মেইন এইম অফ ডাটা স্টোরেজ ডিভাইস স্টোর দ্য ডাটা পারমানেন্টলি। তো এখানে যে দেখতে পাচ্ছ যে মেইন কাজটা হচ্ছে ডাটা স্টোর করার ডিভাইস, সেটা হচ্ছে পারমানেন্টলি ডাটা স্টোরেজ করার জন্য দ্য মেমোরি ক্যান নট বি ডু সো। তো প্রাইমারি মেমোরি যে রয়েছে তার মধ্যে হচ্ছে এইগুলি ডাটা পারমানেন্টলি সেভ করা যায় না, কারণ হচ্ছে তার মধ্যে জায়গাই কম রয়েছে, তাই এর জন্য। এবারে এখানে দেখে নাও যেগুলি নেটের মধ্যে কিছু বিষয় রয়েছে, আর এখানের মধ্যে হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে এই ডাটার হিসাবটা দেখে নাও। আমরা হচ্ছে যেমনটা কেজি, গ্রাম, লিটার, মিলিলিটার হিসাব করে থাকি, ঠিক এইভাবেই ডাটার যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে এইভাবে রয়েছে বিষয়টা। তো 8 বাইটস, বিআইটিএস বিটস রয়েছে, 1 বাইট রয়েছে, বিওয়াইটি বাইট। এবার দেখে নাও এটা হচ্ছে 8 বিটস আর এখানে হচ্ছে 1 বাইট। এখানের মধ্যে দেখো 1024 বাইট সমান সমান হচ্ছে 1 কেবি, যাকে কিলোবাইট বলা হয় থাকে। তারপর হচ্ছে 1024 কেবি সমান সমান হচ্ছে 1 এমবি, যাকে মেগাবাইট বলা হয় থাকে লং ফর্মে। আর এখানে হচ্ছে 1024 এমবি যেখানে, সেখানে হচ্ছে 1 জিবি, যেখানে গিগাবাইট বলা হয় থাকে। 1024 জিবি এখানের মধ্যে হচ্ছে 1 টিবি, 1 টিবি হচ্ছে টেরাবাইট। তো এই হচ্ছে এখানের যে জিবি কেবি সেগুলির হিসেব তোমরা দেখে নাও। তো তোমরা 1 জিবি মানে কতটুকু জায়গা সেখানে তোমরা বুঝতে পারো, এবং 1.5 জিবি যেটা হচ্ছে জিও কোম্পানি
আমাদেরকে দিচ্ছে প্রতিদিন নেট। তো এখানের মধ্যে কত এমবি রয়েছে তোমরা সেটা আমাকে বলে কমেন্ট করে জানিয়ে দেবে। অর্থাৎ 1.5 জিবি দিয়ে এখানের মধ্যে সমান সমান হচ্ছে কত এমবি, তোমরা আমাকে সেটা কমেন্ট করে জানাও। এবার হচ্ছে এখানের মধ্যে যে অ্যাডভান্টেজেস অফ ডাটা স্টোরেজ ডিভাইস, এখানের মধ্যে তার কী কী সুবিধা আমরা পেতে পাই, তার সুবিধা কী। তো অ্যাডভান্টেজগুলি হচ্ছে লার্জ স্টোরেজ স্পেস যে রয়েছে এখানের মধ্যে লার্জ স্টোরেজ মানে অনেকগুলি জায়গা রয়েছে, সেটা হচ্ছে ডাটা স্টোরেজ ডিভাইস ক্যান স্টোর লার্জ অ্যামাউন্ট অফ ডাটা স্টোরেজ ডিভাইস যেগুলি রয়েছে এগুলির মধ্যে অনেকগুলি জায়গা থাকে যেগুলি আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ধরনের ভিডিও রাখতে পারি, ফটোগ্রাফসগুলি রাখতে পারি, মিউজিক রাখতে পারি, ভিডিওস রাখতে পারি, মুভিজ রাখতে পারি, এইগুলি। তো এখানের মধ্যে দেখে নাও ইজি ট্রান্সফার অফ ডাটা যেগুলোর স্টোরেজ ডিভাইস যেগুলি রয়েছে সেগুলি দ্বারা হচ্ছে ইজিলি আমরা ইউজ করতে পারি। কারণ হচ্ছে ধরে নাও সিডি রয়েছে, সিডির মধ্যে আমি লোড করে রেখেছি একটি সিডি, আমি ঘরের মধ্যে স্টোর করে রেখে দিলাম, যেখানের মধ্যে ভিডিও, গান, এই অনেক কিছু রয়েছে, ফটোগ্রাফস রয়েছে, সেগুলি আমি স্টোর করে রেখে দিলাম। ওপর একটি সিডি এনে নিলাম। আবার যখন আমি অন্য কম্পিউটারে দেখার আমার প্রয়োজন তখন সময় হচ্ছে এই সিডিটা ওই কম্পিউটারে আমি লাগিয়ে নেব, আর এখান থেকে আমি দেখে নেব যা যা আমাদের দরকার। তো বুঝতে পারছো এটা হচ্ছে তার ট্রান্সফার করার সবচেয়ে ইজি প্রসেস। তারপর হচ্ছে যে ইজি টু চেঞ্জ ডাটাগুলিকে চেঞ্জ করা যায়, ডিলিট করা যায়, এইগুলি হচ্ছে তার সুবিধা রয়েছে। তারপর হচ্ছে দেখে নাও এখানে আমাদের হার্ড ডিস্ক, যেখানে হচ্ছে এটা হচ্ছে এক্সটার্নাল ভিউ, মানে বাইরের দিকে এটা এইভাবে দেখা যায়। হার্ড ডিস্ক যেটা রয়েছে এটা হচ্ছে ইন্টারনাল, অর্থাৎ ভেতরে এইভাবে রয়েছে। হার্ড ডিস্ক or hard drives is most important secondary storage device. সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস মানেই বোঝা যাচ্ছে যে এখানে স্টোর করে রাখার জন্যে যা ব্যবহার করা হয়। ইট ইজ এনক্লোজড উইদিন দ্য সিপিইউ বক্সের সাথে এটা এনক্লোজড করা হয়ে থাকে। দ্য হার্ড ডিস্ক অফ দ্য কম্পিউটার কন্টেন্টস অল সেভ ডাটা অ্যান্ড সফটওয়্যার আর ইউজড বাই কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যারগুলি রয়েছে সেইগুলির মধ্যে এই হার্ড ডিস্কের মধ্যেই থেকে থাকে। হার্ড ডিস্ক হ্যাভ লার্জ ডাটা স্টোরেজ ক্যাপাসিটি, তার মধ্যে অনেক বেশি জায়গা থেকে থাকে। যারা হচ্ছে কম্পিউটার ইউজ করে থাকো বা তোমাদের ঘরে রয়েছে তোমরা বুঝতে পারবে এই বিষয়টা। দ্য স্টোরেজ ক্যাপাসিটি অফ হার্ড ডিস্ক রেঞ্জেস ফ্রম 250 জিবি থেকে 1 টিবি পর্যন্ত থেকে থাকে। কিন্তু হার্ড ডিস্ক ক্যান অলসো বি অ্যাটাচ দ্য externally to computer to store the additional data to save backup of the present data such as drives are called the external hard drives রয়েছে যেগুলি হচ্ছে কার সাথে হার্ড ডিস্কের সাথে সেগুলি অ্যাটাচ করা হয়ে থাকে, যেগুলি হচ্ছে এক্সটার্নাল ডাটাগুলিও পাওয়া যায়। এখানের মধ্যে দেখে নাও একটি ফ্যাক্ট বক্স দেওয়া রয়েছে। দ্য ক্যাপাসিটি অফ দ্য ফার্স্ট হার্ড ডিস্ক ক্রিয়েটেড ইন দ্য 1979 বাই দ্য সিগেট ওয়াজ মেয়ারলি 5 এমবি। তো প্রথম যে হার্ড ডিস্ক তৈরি করা হয়েছিল এটা ছিল 5 এমবির। তারপর হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক, যাকে সিডি বলে থাকি আমরা, এটা হচ্ছে পুরনো দিনে কিন্তু এটা খুব চলতো তখন সময়। হচ্ছে এই যে সিডি রয়েছে এই ক্যাসেটের মধ্যে হচ্ছে মুভি, তারপর সং, এইগুলি কিন্তু লোড করে বাজারে বিক্রি হতো, যা এখানে ইউটিউব আসার পর এগুলি কিছুটা কমে গিয়েছে, কিন্তু এইগুলি এখনও ব্যবহার করা হয়ে থাকে যে ফটোগ্রাফস এবং বাড়িঘরে যে ভিডিও করা হয়ে থাকে সেগুলিকে স্টোর করে রাখার জন্যে। সিরিজ কম্প্যাক্ট is commonly used storage device. It comes in various storage capacity and can store up to 700 MB ডাটা। তো এইগুলির মধ্যে হচ্ছে 700 MB ডাটা এখানে স্টোর করে রাখা যায়। ইট ইজ অলসো ভেরি কস্ট এফেক্টিভ। এ সিডি ইজ মেইনলি অফ 3 টাইপস। সিডির মধ্যে রয়েছে তিন ধরনের মধ্যে হচ্ছে এক ধরনের হচ্ছে সিডি রম, যাকে কম্প্যাক্ট ডিস্ক রিড অনলি মেমোরি বলা হয়ে থাকে। রিড only CD which comes preloaded with music or data. We can only read the data on it but cannot erase the data on it or save extra data on it. তো সিডি যে হচ্ছে সিডির মধ্যে হচ্ছে যেগুলি হচ্ছে সিডি রমের মধ্যে হচ্ছে আগে থেকেই এখানের মধ্যে মিউজিক এবং ডাটা স্টোর করে রেখে দেওয়া হয়, যা পরবর্তী সময়ে এইগুলিকে মোছা যায় না এবং এখানে এক্সট্রা কোনো ডাটা সেভ করা যায় না।
আর সিডি আর যেটা হচ্ছে এটা হচ্ছে রেকর্ডেবল, ইট ইজ রেকর্ডেবল সিডি রিটেন অন টু ইনটু এ সিডি of these types cannot be erased and hence the CD cannot be used for rewriting. আর তারপরে হচ্ছে এখানে মধ্যে সিডি র যেখানে হচ্ছে রিরাইটেবল সিডি in which data can be written again and again after erasing the stored data. তো এখানের মধ্যে রেকর্ডেবল যেটা হচ্ছে সেটা হচ্ছে রেকর্ডেবল করা থাকে এখানের মধ্যে, এগুলিকে আবার ইরেজ করা যায় না। দিস টাইপ cannot be erased and hence the CD cannot be used for rewriting করা যায় না। আর যেটা হচ্ছে সিডি আর ডাব্লিউ সেটার মধ্যে হচ্ছে মোছাও যায় এবং সেখানে আবার সেটাকে তৈরি করা যায়। এ কম্পিউটার নিডস এ সিডি রম প্লেয়ার টু রান দ্য সিডি। তো এখানের মধ্যে সিডি রম প্লেয়ার প্রয়োজন পড়ে যে সিডিগুলি চালানোর জন্য। তো এখানের মধ্যে দেখে নাও ফর টিচার্স ইউজ ডিআইএস কেট যে ডিস্ক হচ্ছে হোয়েন টকিং অ্যাবাউট দ্য হার্ড ডিস্ক। আর যখন ডিস্ক বলবো তখন হচ্ছে কম্প্যাক্ট ডিস্কের সময় এই কথাটা বলা হয়। তারপর হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক যাকে বলা হয় এখানের মধ্যে এটা দেখে নাও এ ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক ইজ পপুলার নোন অ্যাজ ডিভিডি ইট লুকস লাইক এ সিডি। তো এখানে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক যেটা রয়েছে এই ডিস্কটা হচ্ছে খুবই পপুলার ডিভিডি হিসাবে, এটা পুরোপুরি হচ্ছে সিডির মতোই দেখতে, বাট ইটস কোয়ালিটি অফ অডিও অ্যান্ড ভিডিও সেভড অন ডিভিডি ইজ দ্য বেটার কোয়ালিটি। এটা হচ্ছে সিডির থেকে খুবই ভালো কোয়ালিটি ডিভিডির মধ্যে থেকে থাকে। ইট অলসো এ মাচ লার্জার স্টোরেজ ক্যাপাসিটি অ্যান্ড ইট ইজ স্ট্রঙ্গার দেন এ সিডি। তো এখানে হচ্ছে খুবই সিডির থেকে এখানে হচ্ছে বেশি জায়গা থেকে থাকে। দেখেন সিডিতে ছিল আমাদের 700 জিবি 700 এমবি, আর এখানে মধ্যে হচ্ছে 4.7 জিবি পর্যন্ত ডাটা এখানে স্টোর করে রাখা যায়। আর আরও একটি বিষয় যেখানে রয়েছে সেটা হচ্ছে 2 লেয়ার ডিভিডিস হোল্ড দ্য ডাবল দ্য অ্যামাউন্ট অফ ডাটা। তো 2টি লেয়ার ডিভিডি রয়েছে তার মধ্যে হচ্ছে ডবল অ্যামাউন্টের ডাটা কিন্তু স্টোর করে রাখা যায়। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ব্লু রে ডিস্ক, যা হচ্ছে ব্লু রে ইজ দ্য লার্জেস্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ ডিসেস অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট সুপিরিয়র অফ অল। ইট হ্যাজ লার্জ স্টোরেজ ক্যাপাসিটি অফ 25 জিবি। তো এটা যে ব্লু রে ডিস্ক যেটা রয়েছে সেটা হচ্ছে খুব বেশি পরিমাণে ডাটা এখানে স্টোর করে রাখা যায়, যা হচ্ছে 25 জিবি। উপরে যেটা ছিল সেটা হচ্ছে 4.7 জিবি আর এখানে হচ্ছে 25 জিবি, অনেক বেশি। উই ক্যান নট রান ব্লু রে ডিস্ক ইন সিডি রম প্লেয়ার। সিডি রম প্লেয়ারের মধ্যে এটা চালানো যায় না, এটার জন্য আলাদাভাবে ব্লু রে ডিস্ক প্লেয়ারের প্রয়োজন হয়, যেটা হচ্ছে উই নিড ব্লু রে প্লেয়ার। তো ব্লু রে ডিস্ক যেটা সেটা এখানের মধ্যে দেওয়া রয়েছে, দেখে নাও। তারপর হচ্ছে ইউএসবি ড্রাইভ আর পেন ড্রাইভ, এইগুলির নাম হচ্ছে ইউএসবি ড্রাইভ অথবা পেন ড্রাইভ বলা যায়। USB drive or flash drives is very small and compact storage device that can be store huge amount of data. এগুলি ডাটা যে শুরু হয়েছে তা হচ্ছে 4 জিবি থেকে শুরু করে 32 জিবি পর্যন্ত রয়েছে, এখন আরও অনেক বেশি রয়েছে। It is used by simply inserting on into a USB port of the computer. It is also a highly durable device and keeps the data safe and secure. এখানে হচ্ছে এই পেন ড্রাইভের মধ্যে যদি আমরা ডাটাগুলিকে রাখি দিই তাহলে এখানে হচ্ছে এগুলি সেফ এবং সিকিউর থাকে, আর এগুলির মধ্যে জায়গা হচ্ছে অনেক বেশি। আমাদের ব্লুরে যেটা ছিল সেটার মধ্যে ছিল মাত্র 25 জিবি আর এখানে হচ্ছে 32 জিবি রাখা যাচ্ছে। ইউ ক্যান রিরাইট ডাটা ইন ইট এনি নাম্বার অফ টাইমস। যে কোনো সময় এখান থেকে ডাটাগুলিকে মোছা যায় এবং এখানের মধ্যে আরও নতুনভাবে ডাটা কিন্তু রাখা যায়। ইউএসবি ইজ কমনলি নোন অ্যাজ পেন ড্রাইভ আর থাম্ব ড্রাইভস। তারপর এখানে রিক্যাপ করার জন্য তোমাদের কম্পিউটার মেমোরি ইজ দ্য পার্ট অফ দ্য কম্পিউটার হুইচ ইজ স্টোর ডাটা। কম্পিউটার মেমোরি যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টোর ডাটা। প্রাইমারি মেমোরি ইজ মেইন মেমোরি of the computer main memory হচ্ছে primary memory. ROM contain permanent instruction and needed by the computer boot
কম্পিউটার বুটিং করার জন্য হচ্ছে যে এখানে পার্মানেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যা হচ্ছে আগে থেকেই এখানে ইনফরমেশন দেওয়া থাকে কম্পিউটারের মধ্যে। আর র্যাম হচ্ছে যে কম্পিউটার টেম্পোরারিভাবে স্টোর করে রাখে কারেন্ট ডাটাকে, সেটা হচ্ছে র্যাম। উই ইউজ সেকেন্ডারি মেমোরি টু স্টোর ডাটা পারমানেন্টলি। তো সেকেন্ডারি মেমোরি যে রয়েছে সেটা হচ্ছে ডাটাকে পারমানেন্টলি সেভ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে সেকেন্ডারি মেমোরি। সাম এক্সাম্পল অফ সেকেন্ডারি ডাটা স্টোর ডিভাইস আর হার্ড ডিস্ক, সিডি, ডিভিডি অ্যান্ড ইউএসবি ড্রাইভস। এগুলি হচ্ছে সেকেন্ডারি মেমোরির কিছু এক্সাম্পল, যেখানে হচ্ছে হার্ড ডিস্ক, সিডিস, ডিভিডিস অ্যান্ড ইউএসবি ড্রাইভস। তারপর হচ্ছে এখানে টিকমার্ক করার জন্য, তো দেখেন ইন্টারনাল মেমোরি অফ দ্য কম্পিউটার ইজ নোন অ্যাজ দ্য প্রাইমারি মেমোরি। তো এটা হচ্ছে সঠিক অ্যান্সার। উইচ অফ দিস ইজ ইউজড বাই দ্য কম্পিউটার অর টেম্পোরারি সেভ দ্য কারেন্ট ডাটা। এটা হচ্ছে র্যাম। সেকেন্ডারি মেমোরি ইজ অলসো কল্ড দ্য অক্সিলারি মেমোরি। এটা তারপর হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টোরেজ ডিভাইস হ্যাজ দ্য ম্যাক্সিমাম স্টোর ক্যাপাসিটি। এটা হচ্ছে পেন ড্রাইভ। এটা হচ্ছে পেন ড্রাইভ নয়, এটা হচ্ছে হার্ড ডিস্ক হবে, কারণ হচ্ছে এখানে দেখে নাও এর আগে আমরা এখানে পড়েছিলাম যে হার্ড ডিস্কের মধ্যে হচ্ছে 125 জিবি থেকে 1 টিবি ডাটা এখানে স্টোর করা যায়, কিন্তু পেন ড্রাইভের মধ্যে হচ্ছে মাত্র এখানে 32 ছিল। তো অবশ্যই এখানের মধ্যে হবে হার্ড ডিস্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানের মধ্যে হবে প্রাইমারি মেমোরি, তারপর হচ্ছে রিড অনলি মেমোরি, আর ইএডি রিড অনলি মেমোরি হবে, অলসো কল্ড দ্য নন ভোলাটাইল মেমোরি। তারপরের যে রয়েছে সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি ইজ দ্য ওয়ার্কিং মেমোরি অফ দ্য কম্পিউটার সিস্টেম। কম্পিউটার সিস্টেমের মধ্যে ওয়ার্কিং মেমোরি যেটা সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর নন ভোলাটাইল মেমোরি যেটা সেটা হচ্ছে রিড অনলি মেমোরি। উই ইউজ সেকেন্ডারি মেমোরি টু স্টোর ডাটা পারমানেন্টলি স্টোর করে রাখার জন্য যে মেমোরি ব্যবহার করা হয় এটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হার্ড ডিস্ক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ডাটা স্টোরেজ ডিভাইস ইন দ্য কম্পিউটার। তো এটা হচ্ছে 5 নাও। লাস্ট হচ্ছে ট্রু ফলস। ট্রু ফলসের মধ্যে দেখে নাও এখানের মধ্যে যে রয়েছে ডাটা ক্যান বি স্টোর অন টু অ্যান্ড এ রিট্রাইভড ফ্রম ডাটা স্টোরেজ ডিভাইসেস অনলি থ্রু এ কম্পিউটার। এটা হচ্ছে ট্রু। ডাটা স্টোরেজ ডিভাইস অফার লিমিট স্টোরেজ স্পেস। এটা হচ্ছে ফলস। ডাটা স্টোরেজ ডিভাইসগুলি লিমিটেড স্টোরেজ স্পেস থাকে না, এখানের মধ্যে বিভিন্ন ধরনের ডিভাইস রয়েছে এবং অনেকগুলি ডিভাইস আমরা ব্যবহার করতে পারি। প্রাইমারি মেমোরি ইজ অলসো কল্ড অক্সিলারি মেমোরি অর এক্সটার্নাল মেমোরি। এটা হচ্ছে ফলস, কারণ হচ্ছে প্রাইমারি মেমোরিকে নন অক্সিলারিও বলা হয় না এবং এক্সটার্নাল মেমোরিও বলা হয় না। 2 layer DVDs hold double the amount of data compared to a DVD। এটা হচ্ছে ট্রু। 2 লেয়ারের যে ডিভিডিস রয়েছিল এখানের মধ্যে হচ্ছে ডবল অ্যামাউন্টের ডাটা স্টোর করে রাখা যায়, আর এটা হচ্ছে ডিভিডির সাথে কম্পেয়ার করা যায়। হার্ড ডিস্ক ক্যান নট বি অ্যাটাচড এক্সটার্নালি টু দ্য কম্পিউটার টু স্টোর অ্যাডিশনাল ডাটা অর সেভ দ্য ব্যাকআপ অফ দ্য প্রেজেন্ট ডাটা। এটা হচ্ছে ফলস। এখানে হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার মেমোরি, হোয়াট আর টু টাইপস। তারপর হচ্ছে এখানে কোয়েশ্চেন রয়েছে হোয়াট ইজ দ্য ডিফারেন্ট বিটুইন র্যাম অ্যান্ড রম, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডাটা স্টোরেজ ডিভাইস, হোয়াট ইজ হার্ড ডিস্ক অ্যান্ড রাইট এ শর্ট নোট অন এ কম্প্যাক্ট ডিস্ক। তারপর হচ্ছে ডিসকাস হাউ ইজ প্রাইমারি মেমোরি ডিফারেন্ট ফ্রম দ্য সেকেন্ডারি মেমোরি। তো দেখে নাও এখানে আমি তোমাদের জন্য লিখে রেখেছি। প্রথমে হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার মেমোরি অ্যান্ড হোয়াট আর ইটস টু টাইপস। তো কম্পিউটার মেমোরি ইজ দ্যাট পার্ট অফ দ্য কম্পিউটার হুইচ স্টোর ডাটা। কম্পিউটার মেমোরির মধ্যে স্টোর করা হয় ডাটা, যা হচ্ছে কম্পিউটারের একটি পার্ট। ইটস টু টাইপস আর প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি মেমোরি। এটা হচ্ছে দুটো টাইপস, একটি প্রাইমারি মেমোরি অপরটি হচ্ছে সেকেন্ডারি মেমোরি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন র্যাম অ্যান্ড রম। র্যাম অ্যান্ড রমের মধ্যে ডিফারেন্স কী দেখেন। র্যাম ইজ ইউজড বাই দ্য কম্পিউটার টু দ্য টেম্পোরারিলি স্টোর দ্য কারেন্ট ডাটাকে টেম্পোরারিলিভাবে স্টোর করে রাখে র্যাম।
আর রম হচ্ছে কন্টেন্টস পার্মানেন্ট ইনস্ট্রাকশন নিডেড বাই দ্য কম্পিউটার টু বুট। এই লাইনগুলো আমরা প্রথমেই পেয়েছিলাম কম্পিউটার বুট করার জন্য। এটা হচ্ছে পার্মানেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকে, যা হচ্ছে কোম্পানি ম্যানুফ্যাকচারের সময় তারা দিয়ে রাখে। তো এটা হচ্ছে রম। নেক্সট আছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ডাটা স্টোরেজ। তো ডাটা স্টোরেজের যে অ্যাডভান্টেজ ছিল সেখানে আমরা তিনটি পেয়েছিলাম, যে একটি হচ্ছে লার্জ স্টোরেজ স্পেস, এটা আমরা পেয়েছিলাম, এটা আমি বলেছিলাম বইয়ের মধ্যে থেকেই। আর ইজি ট্রান্সফার অফ ডাটা আর ইজি টু চেঞ্জ দ্য ডাটা, এইগুলো আমি লিখেছি বইয়ের থেকে, বইয়ের মধ্যে দেওয়া রয়েছে তোমাদের, এখানে আমি দেখিয়েছিলাম। এই যে এখানে দেওয়া রয়েছে অ্যাডভান্টেজেস অফ ডাটা স্টোরেজ ডিভাইস নাম্বার 1, 2, 3, এই তিনটি এখানে যে রয়েছে, আর অপর এখানে একটি। তো লাস্ট নম্বর যে রয়েছে এখানের মধ্যে, যে হোয়াট ইজ হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কি? এ হার্ড ডিস্ক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস অফ এ কম্পিউটার। এটাই হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক হচ্ছে কম্পিউটারের একটি ইম্পর্ট্যান্ট সেকেন্ডারি মেমোরি, যা হচ্ছে হার্ড ডিস্ক। হার্ড ডিস্কের খুবই প্রয়োজন, কারণ হচ্ছে এখানে স্টোর করে রাখা হয় বিভিন্ন ধরনের জিনিস। তারপর হচ্ছে রাইট এ শর্ট নোট অন এ কম্প্যাক্ট ডিস্ক। কম্প্যাক্ট ডিস্কের এখানে তার শর্ট নোট করার জন্য, তাই এখানে এইগুলি লিখে দিয়েছি বইয়ের থেকেই, কিন্তু এইগুলি আমি এখানে তোমাদেরকে লিখে দিয়েছি। এখানের মধ্যে হচ্ছে সিডি অর এ কম্প্যাক্ট ডিস্ক ইজ এ কমনলি ইউজড স্টোরেজ ডিভাইস। ইটস কন্টেন্টস ভেরিয়াস স্টোরেজ ক্যাপাসিটিস অ্যান্ড ক্যান স্টোর আপ টু 700 MB data. A CD is mainly three types. They are CD-ROM, compact disc, read only memory, আর সিডি আর হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক রেকর্ডেবল, অ্যান্ড সিডি রো RW কম্প্যাক্টস রিরাইটেবল। কম্প্যাক্ট ডিস্ক রিরাইটেবল, এটাই হচ্ছে তার আনসার হবে। লাস্ট হচ্ছে এই নাম্বারে যে ডিসকাস ছিল, হাউ ইজ প্রাইমারি মেমোরি ডিফারেন্ট ফ্রম দ্য সেকেন্ডারি মেমোরি। তো এখানে তোমাদের বইয়ের থেকে এখানে আমি এটা লিখে রেখেছিলাম, যেখানে দেখতে পাচ্ছ প্রাইমারি memories contains the memory programs and instructions that can be directly read by the CPU. তো প্রাইমারি মেমোরি হচ্ছে ডাইরেক্ট এটা CPU রিড করতে পারে। it also the store data on which work is being done at the given time, and primary memory is also called the internal memory. primary memory কে internal memory বলে। আর প্রাইমারি মেমোরি ইজ টু টাইপস, র্যাম অ্যান্ড রম। তারপর আছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরি ইজ স্টোর ডাটা পারমানেন্টলি, ইটস কল্ড দ্য অক্সিলারি মেমোরি অলসো অ্যান্ড এক্সাম্পল অফ সেকেন্ডারি মেমোরি আর দ্য হার্ড ডিস্ক, সিডিস, ডিভিডিস অ্যান্ড USB ড্রাইভস। এটা হলো আমি বইয়ের থেকে তোমাদের জন্য লিখে দিয়েছি দুটিকে আলাদা আলাদাভাবে, এবং তাদের এক্সাম্পলও দিয়েছি। এখানে এক্সাম্পল দিয়েছি যে তারা হচ্ছে দুটি টাইপসের থাকে, রম অ্যান্ড র্যাম। আর এইদিকে হচ্ছে যে এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে হার্ড ডিস্ক, সিডিস, ডিভিডিস অ্যান্ড ইউএসবিস। তোমরা হয়তো এখান থেকে এটা লিখে নিতে পারো, অথবা হচ্ছে এটা না লিখে, এই যে এখানে দেওয়া রয়েছে এটা না লিখে এইগুলি তোমরা লিখে নিতে পারো এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। তো এখানে দেখে নাও কী কী রয়েছে। প্রাইমারি মেমোরি ইজ দ্য মেইন মেমোরি অফ দ্য কম্পিউটার which can be directly accessed by the CPU, whereas secondary memory refers to the external storage device which can be used to store data or information permanently. তো সেকেন্ডারি যে মেমোরি রয়েছে সেটা হচ্ছে পার্মানেন্টলি কোনো ইনফরমেশনকে বা ডাটাকে স্টোর করে রেখে দেয়। আর এখানে প্রাইমারি মেমোরি যা হচ্ছে সেগুলো হচ্ছে যে CPU অ্যাক্সেস করতে পারে সেই ডাটাগুলিকে, এবং সেই ডাটাগুলির উপরেই সে কাজ করে। তো এখানে হচ্ছে তোমাদের চ্যাপ্টার নাম্বার 1 কমপ্লিট।